অবশেষে মেয়ের জন্য তার পছন্দের লেহেঙ্গা কিনে পেলাম। আমার মেয়ে তো তার পছন্দের ড্রেস পেয়ে অনেক খুশি। আমার মেয়ে তার বাবার কাছে অনেক দিন ধরে বায়না করছে তার একটা লেহেঙ্গা লাগবে। আর আমি যখন কুমিল্লা আসছিলাম তখন তার বাবা বলছে তাকে লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপুর বাসায় আসার পরে তো প্রত্যেক দিনই বের হতে হচ্ছে আপুর সাথে। দ্বিতীয় দিনও বেরোলাম, আবার তার পরের দিনও আজকে বের হয়ে গেলাম। নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গেলাম। প্রথম দিন তো বের হয়ে আপুর কাঁচা বাজার, সবজি, তারপর মুদি বাজার এগুলো নিল। আর আজকে বের হয়ে গেলাম আপুর ড্রেস নেওয়ার জন্য। আপু আসার সময় এবার বেশি করে ড্রেস নিয়ে আসে নাই, এই জন্যই বের হয়ে গেলাম ড্রেস কেনার জন্য। তাই ড্রেস কেনার এত তাড়া ছিল। আর আজকে আমাদের সাথে নুহা বের হয়ে গেল। এই তো আমি, আফু, নুহা আমরা একসাথে ইস্টার্ন প্লাজায় চলে যাব ড্রেস দেখার জন্য। আজকে কিন্তু বাহিরে মোটামুটি রোদ ছিল, গরম লাগতেছে। এই তো বৃষ্টি হলো জ্বালা, রোদ হলো জ্বালা। রোদ্রে দিয়ে বের হতে ভালো লাগে না, তারপরেও প্রয়োজন ছিল তাই বের হলাম। এই যে আমরা ইস্টার্ন প্লাজায় চলে আসলাম। আর আমরা একদম সকাল সকাল এসেছি, তাই লিফট বন্ধ ছিল। এই তো নুহামণি তো ইস্টার্ন প্লাজা এসে ডং করতেছে। আর এদিকে ড্রেস কেনাকাটা শেষ। আর অন্যদিকে নুহার জন্য আপু একটা ড্রেস দেখেছে, কিন্তু ওটা নেওয়া হয় নাই। আর আমার মেয়ের জন্য এখান থেকে লেহেঙ্গা নিলাম, সেটা আর এখানে ভিডিও করা হয় নাই। এই তো আর একটা দোকানে চলে আসলাম রেডি থ্রি পিসগুলো দেখার জন্য। এখান থেকেও আমরা অনেকগুলো থ্রি পিস নিয়েছি, কিন্তু যেগুলো নিয়েছি সেগুলো ভিডিও করি নাই, যেগুলো নেই নাই সেগুলো ভিডিও করেছি। এই বিষয়টা দেখে আমার কাছে একটু খারাপই লাগলো, কারণ এই ড্রেসগুলো তো নেই নাই, খামাখা কেন যে ভিডিও করতে গেলাম। এই তো কেনাকাটা শেষ করেই বাসায় চলে আসলাম। আর বাসায় আসা দেখি মজার মজার খাবার রান্না করলো। লাউ দিয়ে চিংড়ি মাছ, শাক দিয়ে মাছ, রুই মাছ ভুনা, তারপরে গরুর মাংস, সব কিছুই অনেক মজা হয়েছে। এবার বাসায় আসার পর কিন্তু আপু অনেক মজার মজার খাবার রান্না করেছে। আপু তো রান্না করে না, করেছে আপুর কাজের খালা, কিন্তু খাবার সবগুলো খাবারে অনেক মজা হয়েছে এবার। কিন্তু সব কিছু তার ভিডিও করা হয় নাই। এই যে বেশিরভাগ ছোটো মাছের রান্না করা হয়েছে। এই যে এখানে ছিল ট্যাংরা মাছ, মানে পাঁচ মিশালি মাছ ভুনা, এটাও কিন্তু অনেক মজা হয়েছে। বোনের বাসায় আসার পর থেকে কি খাবো না খাবো, আপু তো খাবার নিয়ে ব্যস্ত। আর সবগুলো খাবারে কিন্তু অনেক মজার মজা ছিল। এখানে আমার মেজো আপু আসার সময় গাছ পাকা তাল নিয়ে এসেছে। আর এদিকে আপার কাজের খালা এখানে গাছ পাকা তালের পিঠা বানিয়ে দিল সবাইকে, সবাই অনেক মজা করে খেয়েছে। আর পরের দিনে সকালের ভিডিও ছিল এখানে গরুর মাংস দিয়ে রুটি খেয়ে নিলাম, তারপরে কলা, মানে আরও অনেক নাস্তা ছিল, সবগুলো তার ভিডিও করা হয় নাই। এই তো আপনাদের সাথে আমাদের ঘরের আরও একজন সদস্যকে শেয়ার করলাম। এটা হলো আমার বড় জনের ছেলে, ওরাও এসেছে আপুর সাথে দেখা করার জন্য। আর ওর বেবির সাথে আমার ছেলে মেয়ে তো অনেক মজা করতে আছে। ওরা তো যে কোনো বাচ্চা দেখলে অনেক আদর করে, জাবড়িয়ে জুবড়িয়ে ধরে, কিন্তু বাচ্চারা তো সেটা সইতে পারে না। আমার ছেলে মেয়ে বেবিকে এমন আদর দিল, আদরের শেষে বেবি তো পুরা কান্না করে দিয়েছে, কারণ ও একদমই এগুলো পছন্দ করে না কেউ ওকে টাচ করুক। ও একদম নিরিবিলি থাকতে পছন্দ করে। এই যে ওদের আদরের যন্ত্রণা সে লাস্ট পর্যন্ত কান্না করে দিয়েছে। আবার আজকেও বের হয়ে গেলাম আপুর সাথে। আপুর একটু কেনাকাটা ছিল, আপুর শাশুড়িকে নিয়ে বের হয়েছে। ওনারা কেনাকাটা করার শেষে আবার চলে আসলাম জিলা স্কুলের সামনে বেলপুরি খাওয়ার জন্য। এখানকার বেলপুরিটা অনেক মজার, আর খেতে এত ভালো লেগেছে, আমি তো পুরোই ফিদা বেলপুরি খেয়ে। আর আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গা কিনলাম, সেটা তো ভিডিও শুরুতেই বললাম। আর আপু যে কেনাকাটা ছিল আমি সময় পাই নাই ভিডিও করার জন্য, তাই আর আপুগুলো শেয়ার করতে পারি নাই। আমার মেয়েরটা আমার কাছে ছিল, তাই মেয়েরটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।